আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ ফখরুল আবেদিন রাহাত। আজ আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করতে যাচ্ছি, সেই ভিডিওতে আমি আলোচনা করব আমরা যারা ফাইবার মার্কেট প্লেসে আসছি প্রতিনিয়ত, বা আমরা যারা চাচ্ছি যে প্রচুর ক্লায়েন্ট পাবো বা প্রচুর কাজ করব, মূলত এই ভিডিওটা তাদের জন্য। তো ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, যারা কিনা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। কারণ জানেনই তো আমার এই চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আসে যারা কিনা নতুন ফ্রিল্যান্সার হতে চান তাদের জন্য। বিকজ আই এম এ ফ্রিল্যান্সার, আই ফিল প্রাউড টু বি এ ফ্রিল্যান্সার, এবং আমি চাই যারা কিনা এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায় তাদের উপকার করার জন্য। আর সেজন্যই আমার ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করে। দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নেন। আর যদি আপনি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কোন কোন স্কিল থাকলে আমরা ফাইবারের মধ্যে প্রচুর পরিমাণে অর্ডার পাবো। আসলে অনেকগুলো স্কিলই আছে, তার মধ্যে একটাই স্কিল যেটা নিয়ে আজকে আলোচনা করবো, যেটা নিয়ে আমি কথা বলবো আজকে। সো ক্লায়েন্ট অনেক বেশি পেতে হলে আমাদের যে জিনিসটা সব থেকে দরকার, বিশেষ করে যারা কিনা নতুন ফ্রিল্যান্সার বা যারা কিনা ফ্রিল্যান্সার, যারা যে জিনিসটা সব থেকে বেশি করে সেটা হচ্ছে কি গুড কমিউনিকেশন স্কিল। আপনার যদি ভালো কমিউনিকেশন স্কিল থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি অল্প সময়ে অনেক বেশি অর্ডার পাবেন। কারণ মানুষ দুই ক্যাটাগরির হয়, বা মানুষ যে কোনো জিনিস খুব সহজে বুঝে আর কেউ বুঝাইতে জানে। তো এজ এ মার্কেটার হিসেবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা প্রায়োরিটি দেওয়ার যে জিনিসটা সেটা হচ্ছে কি আপনি একজন ক্লায়েন্টকে আপনার যে প্রোডাক্টটা, এখন এখানে প্রোডাক্ট বলতে চাল ডাল আলু চিনি আমি বুঝাচ্ছি না, প্রোডাক্ট হচ্ছে কি আপনার স্কিলটা একজন ক্লায়েন্টকে কীভাবে সেল দিবেন। সো এইটা এক্সপ্লেনেশন যারা করতে পারে কেবল তারাই খুব তাড়াতাড়ি অল্প সময় অনেক বেশি অর্ডার নিতে পারে। আমি অনেক স্টুডেন্টকে পড়াই, সেম ক্যাটাগরির পড়াশোনা সবাই সেম জিনিস সবাইকে দেখাই দিই, কিন্তু দেখা গেছে কিছু স্টুডেন্ট খুব তাড়াতাড়ি কাজ পাচ্ছে আর কিছু অনেক দেরি হচ্ছে। তো এখানে মূল যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে গিয়ে গুড কমিউনিকেশন স্কিল। যাদের স্কিল ভালো, যারা এক্সপ্লেনেশন ভালো করতে পারে, কেবল তারাই খুব তাড়াতাড়ি বেশি অর্ডার পায়। সো যেহেতু আমরা সবাই বাঙালি, কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে মোটামুটি একটা স্কিল আপনার থাকতে হবে। এখন অনেকেই বলে, আমি বলি যে আসলে ইংলিশে এত এক্সপার্ট হতে হবে না। হ্যাঁ, এটা সত্যি যে আপনাকে অনেক বেশি এক্সপার্ট হতে হবে না, কিন্তু মোটামুটি বোঝার মতো কিছু ক্ষমতা আপনার থাকতে হবে এবং কাউকে বোঝানোর মতো ক্ষমতা আপনার থাকতে হবে, এবং সেটা হতে হবে ইংলিশে। সো আপনি আপনার প্রোডাক্টটাকে, আপনার স্কিলটাকে একজন ক্লায়েন্টকে এক্সপ্লেন সহকারে বোঝাবেন যে আসলে এই কাজটা আমি জানি এবং তোমার এই জায়গাগুলোতে লিকেজ আছে, তো আমাকে যদি এই কাজগুলো দাও বা আমাকে তুমি একটা সুযোগ দাও তাহলে আমি তোমাকে এই কাজটা করে দিতে পারো। এই যে একটা এক্সপ্লেনেশন বা কম্বিনেশন ক্লায়েন্টের সাথে আপনার, এই জিনিসটা যার অনেক ভালো তারাই খুব তাড়াতাড়ি কাজ পায়। সো আমাদের এই কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে হবে সবার আগে। যেমন কাজ জানি কিন্তু কাজ পাচ্ছি না, এর মূল কারণ হচ্ছে কি আপনি ক্লায়েন্ট খুঁজছেন না বা ক্লায়েন্টকে আপনার এক্সপ্লেনেশন দিতে পারছেন না, যার কারণে ক্লায়েন্ট আপনার কাছে আসতেছে না, অন্য যে ভালো এক্সপ্লেনেশন দিচ্ছে তার কাছে যাচ্ছে, এটাই স্বাভাবিক। সো একটা সময় আসে যখন সব কিছু হ্যান্ডেল করা খুবই নর্মাল হয়ে যায়। যখন আপনি একজন পুরাতন ফ্রিল্যান্সার হয়ে যাবেন তখন দেখবেন যে আসলে ক্লায়েন্টগুলোকে ধরে রাখা কোনো ব্যাপারে না, কিন্তু নতুন অবস্থায় ভালো কমিউনিকেশন স্কিল দিতে হবে। যদি আপনি ভালো কমিউনিকেশন স্কিল থাকে তাহলে হচ্ছে কি ক্লায়েন্টগুলোকে আপনি ক্যাপচার করতে পারবেন, ক্যাচ করতে পারবেন এবং তাদের সাথে ভালো কমিউনিকেশন রাখতে পারেন। শুধু বাই অ্যান্ড সেল রিলেটেড কথাবার্তা বললে হবে না, বা এর মধ্যে সম্পর্ক রাখতে হবে না। ক্লায়েন্টের সাথে এমনভাবে মিশতে হবে যাতে ক্লায়েন্ট আপনাকেই সবসময় আপন ভাবে এবং আপনার কাছে যে কোনো সাজেশনের জন্য আসে, যে কোনো সময় যে কোনো করতে হলে আপনার কাছে জিজ্ঞেস করে, শেয়ার করে, এমন একটা সম্পর্ক করে তুলতে হবে। যদি করতে পারেন তাহলে প্রতিনিয়ত কাজ পাবেন এবং রেগুলার। আসলে ক্লায়েন্ট অনেক বেশি প্রয়োজন হয় না, 5টা 6টা 10টা ক্লায়েন্ট হইলে সারা জীবন ইনকাম করা যায়। সো অনেক বেশি ক্লায়েন্ট না খুঁজে কিছু ফিক্স ক্লায়েন্ট তৈরি করার জন্য আপনাকে ভালো কমিউনিকেশন স্কিল অবশ্যই থাকতে হবে। সো এজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি সাকসেসফুল হতে চান তাহলে অবশ্যই ইংলিশের মধ্যে ভালো একটা স্কিল ডেভেলপ করেন যাতে ইংলিশে কমিউনিকেট করতে পারেন। প্রথম দিকে শুরুর দিকে যদি আপনার স্কিল নাও থাকে, ল লেভেল যদি থাকে তাহলেও সমস্যা নাই, কিন্তু যদি আপনি অনেক বেশি সাকসেস চান, অনেক বেশি অর্ডার চান তাহলে অবশ্যই আপনাকে স্কিলটাকে ডেভেলপ করতে হবে। এই কমিউনিকেশন স্কিলটা মানে আপনার ইংলিশের কমিউনিকেশনটাকে অনেক ডেভেলপ করতে হবে। আমি বলছি না এই জন্য আপনাকে আইএলস করতে হবে, আইএলস নট এ লাইক ইংলিশ শেখা না, আইএলস হচ্ছে একটা প্রসেস। সো আপনি যদি বেসিক লেভেলের
স্পোকেন ইংলিশ টাইপের কোনো একটা কোর্স করেন কোনো একটা ইংলিশ প্রতিষ্ঠান থেকে, তাহলে হচ্ছে আপনার জন্য আমার সাজেশন অনুযায়ী সব থেকে ভালো। সো যারা কিনা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান, যারা কিনা প্রচুর পরিমাণে অর্ডার নিতে চান, প্লিজ আপনারা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য যে কোনো একটা ইংলিশ লার্নিং ইনস্টিটিউট থেকে ইংলিশের কোর্সটা করে নিন। আপনার নিজের রেগুলার জীবনে অনেক কাজে আসবে এবং ভালো ফ্রিল্যান্সার বা সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে হলে ইন ফিউচার যদি আপনি এই সেক্টরে কন্টেইনার হতে চান, তাহলে আপনাকে এই স্কিলটা লাগবে। সো আমার কিন্তু আইএলটিএস করা নাই, কিন্তু ইংলিশের ছোটো একটা কোর্স, স্পোকেন ইংলিশের একটা কোর্স করা আছে, যার কারণে আমি কমিউনিকেশন করতে পারি, কমিউনিকেশন জানি এবং ক্লায়েন্টকে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারি। সো গাইস, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে যারা কিনা নতুন। এরকম ধারাবাহিক কিছু টিপস দিতে থাকবো যদি আপনারা সাপোর্ট করেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে ইনবক্স করে দিবেন এবং বলবেন যারা কিনা এই সেক্টরে আসতে চায় তারা যেন অনেক মোটামুটি লেভেলের একটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে আসে। ভালো থাকবেন সবাই, আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, কোনো একটা টিপস নিয়ে অথবা সাকসেস স্টোরি নিয়ে অথবা প্রবলেম সলভিং কোনো একটা টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।